तेरे रौज़े का मंज़र दमकती रहे तेरे रौज़े की जाली दमकती रहे तेरे रौज़े की जाली हमें भी अता हो व शौक़ अबू ज़र हमें भी अता हो व शौक़ अबू ज़र हमें भी अता हो व जज़्बाए बिलाली हमें भी अता हो व जज़्बाए बिलाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী সারা জাগানো দিনী সংগঠন আল ইখওয়ান ইসলামী যুব সংঘ চুনারুঘাটের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে ঈশার নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে এই স্নিগ্ধ মনোরম পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের এই মাহফিলের কাঙ্ক্ষিত অতিথি হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ, উনি আসার পথে আসবেন ইনশাআল্লাহ। আমারও কথা হয়েছে, অপেক্ষা করার জন্য প্রস্তুত আছেন তো? মাশাআল্লাহ। তো মুখেতেই কোনো হাসি নাই আপনাদের? হাসি আছে? বোঝা যাচ্ছে বড় বিরক্ত হয়ে অপেক্ষা করছে। খুশি আছে? মাশাআল্লাহ। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। মানুষ যখন কারো দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, আল্লাহ তাআলা তার আমল নামায় সদকার সওয়াব লিখে দেন। তো মুমিন মুসলমানদের সাক্ষাৎ এমনই হওয়া দরকার। উনি আসবেন, আল্লাহ যেন সহি সালামতে ওনাকে পৌঁছিয়ে দেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল আপনাদের খোলা মাঠে তাফসীর শুনবেন,
কিন্তু মানুষের চাওয়াটাই শেষ নয়, আল্লাহর চাওয়াও যদি যুক্ত হয় তবেই মানুষের চাওয়াটা বাস্তবায়ন হয়। নতুবা আল্লাহর চাওয়াটা যদি বিপরীত হয় তো কোনটা বাস্তবায়ন হয়? জোরে কম। আল্লাহ যেটা চান। বাতাস কি সব সময় নৌকার অনুকূলেই চলে না বিপরীত হয়? মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাগিস সুফুনু। কবি বলে মানুষ যখন যা চায় তখনই তা হয় না। বাতাসও কখনো কখনো মাঝির উল্টা পথে চলে, ঠিক না? তবে ওই সময়ে রিদা বিল কদা, আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাওয়া, এটাই বান্দার সবচেয়ে বড় কাজ। তো আপনারা মসজিদের ভিতরে আওয়াজ পুরাটা বোঝা যাচ্ছে না, তাও আমার ভালো করে বুঝ আছে। কষ্ট করে আওয়াজ বুঝছেন, খুব মনোযোগ না থাকলে মূল কথা বুঝবেন না, তাও বুঝি। কিন্তু এরপরেও আপনারা ধৈর্যের সাথে বসবেন, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এটাই আমি যে বান্দা তার সবচাইতে বড় পরিচয়। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। দিল্লির এক বড় পীর ছিলেন, নাম শাহ দাওলা। আল্লাহর বান্দা, পীরদের সবকিছু বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা কিছু অবস্থায় এমন রাখেন বুঝেই উঠা যায় না। আল্লাহর ওলি, বন্যা আসন্ন, বন্যা আসবে মানে ফ্লাড হয়ে যাবে, বৃষ্টি এই পরিমাণ। ওই মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যেই দোয়া করতেন সেই দোয়াই কবুল হয়ে যেত। এমন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? তবে ওইটা আল্লাহই করে দেন না, আল্লাহ তো বান্দার আমলের উপর ভিত্তি করে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। বান্দা চাইলে হতে পারে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের মধ্যে বসা ছিলাম। এমন সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহর জমিন থেকে তাই বক্ষণ করো যা হালাল, যা পবিত্র, যা পূত পবিত্র, তা তোমরা বক্ষণ করো, তা তোমরা খাও। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, আল্লাহ রাসূল বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যার ব্যাপারে নবীজি জীবদ্দশায় বলেছেন সাদুন ফিল জান্নাহ, সাদ জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়া থাকতেই সুসংবাদ। কোন জায়গার সুসংবাদ বলেন? কোন জায়গা? এটা কত বড় কথা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা দাঁড়ায় গেলেন। ফাকাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন, আল্লাহর নবীজি গো,
আল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেন। আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। বুঝেছেন? মানে দোয়া করেন আপনি, আমি যেন এমন একটা পজিশনে পৌঁছে যাই, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা বলেন তো, এমন একটা পজিশনে যদি আপনি আমি কেউ পৌঁছে যেতে পারতাম তো আর কি দরকার ছিল? যাই ইচ্ছা হইতো তাই দোয়া করে মঞ্জুর করায় নিতাম, ঠিক না? উনি এটাই চাচ্ছেন, উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর হাবিব আমার জন্য দোয়া করেন, আমি যেন এমন পজিশনে পৌঁছে যাই, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ইয়া সাদ, আরে আমার সাহাবী সাদ, শোনো, আমি তোমার জন্য দোয়া করলাম, তুমি এমন একটা পজিশনে পৌঁছে গেলে, এখানে তো তোমার কোনো কৃতিত্ব নাই, তোমার কোনো ক্রেডিট নাই, আমি দোয়া করলাম, তোমাকে ওই পজিশনে পৌঁছায় দিলাম। কি ক্রেডিট তোমার, কি কৃতিত্ব তোমার? এই জন্য রাসূল বলেন, আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, ওই আমলটা যদি তুমি করতে পারো, এমন একটা পজিশনে তুমি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা কালকে কইবেন না একসাথে, থাকুক না, জোরে বলেন। রাসূল বলছেন, আমি তোমাকে আমল বলে দিচ্ছি, যে আমল করলে তুমি এই পজিশনে পৌঁছে যাবে। শুধু তুমি নয়, যেই করবে সেই পৌঁছে যাবে। তার মানে কি শুধু রাসূলের সাহাবী পৌঁছবেন, না আমরা চোরারঘাটের লোকজন ওই পজিশনে যেতে পারবো না? কিভাবে? রাসূল যে আমলের কথা বলেছেন, যে আমলের কথা শিখিয়েছেন, সেই আমলটা যদি করতে পারেন, আল্লাহর রাসূল বলছেন ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাদ আতিম মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহ রাসূল বলেন, মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তুমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে, এমন পজিশনে যেতে চাও, দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যাবে, এমন পজিশনে যদি যেতে চাও, আল্লাহ রাসূল বলেন ছোট্ট একটা আমল, ছোট্ট একটা আমল, আমলটা হলো আতিব মাতামাক, তোমার খাদ্য তুমি হালাল বানায় নাও। আল্লাহ রাসূল বলেন, গাজা যদি হালাল হয়ে যায়, খাদ্য যদি হালাল হয়ে যায়, দোয়া করবেন, প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। খাদ্য যদি হালাল হয়, দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। শুধু দোয়াই কবুল হবে না, মনে রাখেন মূল কথাটা, শুধু দোয়াই কবুল হবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান নওয়ারাল্লাহু কলবাহু ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মানুষ যদি পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, ছেলে হোক মেয়ে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে যেতে পারে, 40 দিন পর্যন্ত যদি হালাল খাইতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তাকে যেই পুরস্কারগুলো দিবেন, প্রথম নম্বর পুরস্কার হইল নওয়ারাল্লাহু কলবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দিবেন। অন্তর কি হবে? আলোকিত হবে। আলোকিত যদি রাত্র যদি আলোকিত হয়, তাহলে যে কাউকে দেখা যায় কিনা?
আর আলো যদি থাকে না তো দেখা যায় না। আচ্ছা বলেন তো, অন্তর যদি আলোকিত হয় তো অবস্থা কেমন হবে? বলছেন ওই অন্তর দিয়ে আল্লাহকে দেখতে পাবে। কাকে দেখা যাবে? বলেন বলেন, কাকে দেখা যাবে? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে? মনে রাখেন আমার মূল কথাটা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। মাজাহির উলুম সাহারানপুরের শাইখুল হাদিস হযরত মাওলানা ইউনুস জয়নপুরী রাহিমাহুল্লাহু তাআলা প্রয়াত, মারা গেছেন। 50 বছরের অধিক নবীজির হাদিসের খেদমত করেছেন। শাইখ ফাজাইলে আমল যে কিতাব আমরা চিনি জানি, ওই কিতাবের লেখক শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহি আলাইহির শাগরিদে রশিদ এবং বর্তমান বিশ্বে ইউরোপের, বিশেষ করে লন্ডনে, ব্রিটেনে যার শাগরিদদের মাধ্যমে সবচেয়ে বেশি খেদমত করছে ইলমে দ্বীনের, সেই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির শাগরিদ মাওলানা ইউনুস জয়নপুরী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ বর্তমান দুনিয়ার ইউরোপ জুড়ে, ব্রিটেন জুড়ে মাওলানা ইউসুফ মুতালা এবং মাওলানা আশরাফ মাকদাম, মাওলানা বিলাল বাওয়া, এদের নাম জানেন সকলেই। ওদের জয়নপুরে রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, আল্লাহর ওলি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হয়ে গেল, তখন উনি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বড় একজন মুরিদ এবং ওনার খলিফা। তো যারা বড় খলিফা হন, যারা মোটামুটি মানের, ওনারা বড় বড় খলিফাদের কাছে রুজু করেন, মানে ওনাদের কাছে যান, আবার বায়াত হন। উস্তাদের কাছ থেকে যা পাওয়ার কথা ছিল, বড় সাহেবের কাছ থেকে ওনারা তাই শিখতে চান। উনি গেলেন আর গিয়ে বললেন, আমার মনের একটা কথা আপনাকে শোনাই। বলে কি কথা? বলে আমার মনের কথাটা হইল, আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে গেছেন, খুশি করতে চাই, প্রেসক্রিপশন বলেন। কে নারাজ? বলেন, কি নিতে চান? চিকিৎসা, প্রেসক্রিপশন দেন, আল্লাহকে খুশি করতে চাই। শাইখুল হাদিস ইউনুস জয়নপুরী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহকে যদি খুশি করতে চাও তবে তোমাকে প্রথমেই 2টা আমল করতে হবে। প্রথম নম্বর আমল হলো, আল্লাহকে যদি খুশি করতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে নাও। এইবার প্রশ্ন জাগবে, মুহাম্মদুর রাসূলকে কেমনে খুশি করবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খুশি করতে চাও তবে 2টা আমল আছে। প্রথম নম্বর আমল হলো, দুরূদ শরীফ বেশি বেশি করে যদি পড়তে পারো, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি আপনার উপর খুশি হয়ে যাবে। 2 নম্বর হইল, যদি মুহাম্মদুর রাসূলকে খুশি করতে চাও তাহলে 2 নম্বর আমলটা হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে তুমি খুঁজে 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 তালাশ করে করে তুমি রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করো। যদি খুঁজে খুঁজে তালাশ করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপর আমল করতে পারো, এই 2 আমল যদি কন্টিনিউ করতে পারেন, আল্লাহর রাসূল বলেন, হযরত ইউনুস জয়নপুরী রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ যদি খুশি হয়ে যান, আল্লাহও খুশি হয়ে যাবেন। প্রেসক্রিপশন পাওয়া গেল তো? এখন ডাক্তার প্রেসক্রিপশন দেয় আর প্রেসক্রিপশনের নিচে লিখে 1 মাস পরে পুনরায় সাক্ষাৎ করবেন। ঠিক না? কয় মাস পরে? 1 মাস পরে। আল্লাহর ওলি বলেন, 1 মাস পরে আবার আসবেন, দিনের হালাত বলে যাবেন। আপনার দিনের অবস্থা কি আমাকে আবার আপনি বলে যাবেন, শোনায় যাবেন। আল্লাহর বান্দা 1 মাসের জন্য চলে গেলে আমল করবেন 2টা, মুহাম্মদুর রাসূলকে খুশি করার জন্য বেশি বেশি দুরূদ শরীফের উপর আমল করবেন। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর খুঁজে খুঁজে তালাশ করে করে উনি আমল করবেন।
দুইটা আমলের প্রেসক্রিপশন নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহর বান্দা 1 মাস পর্যন্ত এই দুইটা আমল কন্টিনিউ করলেন। কন্টিনিউ দুইটা আমল করার পরে 1 মাসের সময় সীমা যখন পার হয়ে গেল, আল্লাহর বলি 1 মাস পরে আবার শাইখুল হাদিস রাহিমাহুল্লাহু তাআলার খেদমতে হাজির হলেন। শাইখুল হাদিস ইউনুস জানপুরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কি অবস্থা আপনার দিলের হালত নাকি? আপনার কি মনে হয় আল্লাহ তাআলা আপনার উপর রাজি হয়েছেন, এমন কি মনে হয়? শাইখুল হাদিস রাহিমাহুল্লাহু তাআলার প্রশ্নের জবাবে আল্লাহর ওলি বলেন, ওগো আল্লাহর ওলি, ওগো মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমি দিলের যে শিকায়ত নিয়ে এসেছিলাম, দিলের যে হালত নিয়ে আমি আপনার সামনে এসেছিলাম, আমি আমার দিলের যে অবস্থা নিয়ে আপনার সামনে এসেছিলাম, আমার আল্লাহ তাআলা মনে হয় আমার উপর নারাজ হয়ে গেছেন। আল্লাহর ওলি গো, আপনার কাছে আসার পরে আমল যখন আমি শিখে নিলাম, প্রথমে রাসূলকে খুশি করতে হবে। রাসূলকে খুশি করার দুইটা আমল আপনি আমাকে বলেছেন। একটা আমল হলো নবীজির উপর দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। আমি এই আমলটা কন্টিনিউ করেছি। 2 নম্বর আমল আপনি আমাকে বলেছেন খুঁজে খুঁজে তালাশ করে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করান। আল্লাহর বলি গো, ওই 2টি আমল আমি এমন ভাবে ধারাবাহিক করেছিলাম, একটা দিনও ত্যাগ করি নাই। এখন আমার দিলের হালত যদি আপনাকে শোনাই, তবে আমার দিলের হালত হলো, আমার মন বলে আমার আল্লাহ তাআলা আমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহর ওলি শাইখুল হাদিস ইউনুস জাইনপুরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কি আশ্চর্য কথা, 1 মাস আগে আসলেন আর বললেন আল্লাহ আপনার উপর নারাজ। প্রেসক্রিপশন দেওয়া হলো, আপনি এবার বলছেন আল্লাহ আপনার উপর রাজি হয়ে গেছেন। এইবার আমার মনে একটা ডাউট আছে, একটা সন্দেহ আছে, আমি বড় দ্বিধার মধ্যে আছি, বড় শঙ্কার মধ্যে আছি। আল্লাহ যে নারাজ ছিলেন, যেই শিকায়ত, যেই অভিযোগটা আপনি আমার কাছে তুলে ধরেছেন, আল্লাহ আপনার উপর নারাজ যে ছিলেন তা আপনি কেমনে বুঝলেন? রাজি যে হলেন সেটাও আপনি কেমনে বুঝলেন? আল্লাহ সন্তুষ্ট ছিলেন এটাই বা কেমনে বুঝেছিলেন? আল্লাহ তাআলা 1 মাসের আমলের পরে সন্তুষ্ট হয়ে গেলেন, এটাই বা কেমনে বুঝলেন? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলি গো, শুনেন শুনেন, আমি যখন আপনার কাছে এসেছিলাম, আল্লাহ আমার উপর সন্তুষ্ট নারাজ, এই অভিযোগটা যখন আপনার কাছে করেছিলাম, তখন আমার অবস্থা কেমন ছিল জানেননি? ওই সময় আমার নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না, আমার তাসবিহ পড়তে ভালো লাগে নাই, জিকির করতে ভালো লাগে নাই, আল্লাহর কোরআনের মজলিসে বলতে আমার ভালো লাগতো না। যখন আল্লাহর কোরআনের মজলিসে বসতে আমার ভালো লাগে নাই, নামাজ পড়তে ভালো লাগে নাই, নফল রোজা রাখতে ভালো লাগে নাই, তাসবিহ পড়তে আমার ভালো লাগে নাই, তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার উপর নারাজ। এই জন্য আল্লাহ শাস্তি স্বরূপ আমাকে নামাজ থেকে দূরে রাখছেন। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে নফল রোজা থেকে দূরে রাখছেন। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে যাকাত থেকে দূরে রাখছেন। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে ফরজ রোজা থেকে দূরে রাখছেন। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ আমাকে জিকির থেকে দূরে রাখছেন। কিন্তু আপনার দেওয়া ওই আমলগুলো যখন কন্টিনিউ করেছি, ওই আমলগুলো কন্টিনিউ করার পরে এইবার অনুভূত হয়েছে নামাজ পড়তে মজা লাগে, রোজা রাখতে মজা লাগে, জিকির পড়তে মজা লাগে, তাসবিহ পড়তে মজা লাগে। এইবার বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার উপর রাজি আর খুশি হয়ে গেছেন। এই জন্য নামাজ রোজাতে আল্লাহ আমার মনোযোগ লাগা দিয়েছে। আচ্ছা, এখন একটা কথা বুঝেন, ওই যে দিল পরিষ্কারের কথাটা আমি বলছিলাম, দিল পরিষ্কার যে হয়, এখন উনি কিভাবে বুঝলেন আল্লাহ নারাজ, আর কিভাবে বুঝলেন আল্লাহ রাজি, কিভাবে বুঝলেন আল্লাহ অসন্তুষ্ট, কিভাবেই বা বুঝলেন আল্লাহ সন্তুষ্ট? বলে ওনার দিলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিলে এসে যাওয়া ওইটা কি সহজ কথা? সহজ কথা না। ওইটা পরিষ্কার দিল যদি হয় তবেই এই দিলে এটার উদ্রেক হয়। আল্লাহর এক বান্দা এটার একটা উদাহরণ দিয়েছেন।
إذا سكن الغدير على صفائي إذا سكن الغدير على صفائي وجنب أن يحركه النسيم بدت فيه السماء بلا امتراء بدت فيه السماء بلا امتراء كذاك الشمس تبدو والنجوم كذاك قلوب أرباب التجلي يرى في صفبك الله العظيم الله أكبر বলেন আল্লাহ বান্দা একটা উদাহরণ দিয়েছে উদাহরণটা আগে বুঝায় দেয় আমি উদাহরণ কি দিয়েছে আল্লাহ বান্দা বলছেন ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন শামসুল উলুম মাদ্রাসার বিল্ডিংয়ের পিছনে পুকুর আছে না থানা সংলগ্ন থানার পুকুরটা যে আছে ওই পুকুরের পানি এখন শান্ত কিনা নড়াচড়া করে না ইদা সাকানাল গাদিরু আলা সাফাইন ওয়াজান্নাবা আন ইউহাদ্দিকাহু النسيم بدت فيه السماء بلا امتراء كذاك الشمس تبدو والنجوم আল্লাহর বান্দা বলেন যখন পুকুরের পানি একদম শান্ত হয়ে যায় পূর্ব দিকের বাতাস পশ্চিম দিকের বাতাস অথবা দক্ষিণ দিকের বাতাস অথবা উত্তরের দিকের বাতাস কোন দিকের বাতাস যখন পানিকে নাড়ায় না হেলা দেয় না আল্লাহর বান্দা বলেন সাগরের পানি যখন শান্ত হয়ে যায় নদীর পানি যখন শান্ত হয়ে যায় খালের পানি যখন শান্ত হয়ে যায় বিলের পানি যখন শান্ত হয়ে যায় কোন দিকের পানি যখন ওই কোন দিকের বাতাস যখন পানিকে নাড়া দেয় না আল্লাহর বান্দা তুমি যদি ওই সময় তোমার পুকুরের পাড়ে দাঁড়াও ওই সময় পুকুরের পানির দিকে তাকাইলে কি দেখা যায় শুধু আসমানই দেখেন আর কি দেখা যায় বলেন কি দেখা যায় আর কি দেখা যায় চেহারা দেখ শুধু চেহারাই দেখা যায় না আরো কিছু দেখা যায় আল্লাহর বান্দা বলেন বাদাত ফিহিস সামাউ বিলাম তিরাইন কাযাকা শামসু তাবদু ওয়ান নুজুম আল্লাহর বান্দা বলেন যেই সময় তুমি তোমার পুকুরের পাড়ে দাঁড়াইবা যেই সময় তুমি তোমার খালের পাড়ে দাঁড়াবে যেই সময় তুমি তোমার বিলের পাড়ে দাঁড়াবে ওই সময় তোমার খালের দিকে তখন তাকাইবা যখন বিলের দিকে তাকাইবা যখন তুমি পুকুরের দিকে তাকাইবা নিজের চেহারাটাও দেখা যায় গাছপালাও দেখা যায় শুধু গাছপালা নয় মাত্র এক খিয়ার বুঝেননি আপনারা কত শতকে কি আর হয় আচ্ছা 37 শতকে কি আর হয় বুঝেন তো কি আর শতক বুঝেন কেয়ারা বুঝেন একটা পুকুর মনে করেন আপনি এক কিয়ার দিয়ে পুকুর বানাইলেন আর না হয় 2 কিয়ার দিয়ে আপনি পুকুর বানাইলেন আর না হয় 3 কিয়ার দিয়ে আপনি পুকুর বানাইলেন আল্লাহর বান্দা বলেন এক কিয়ারের পুকুর 2 কিয়ারের পুকুর অথবা অর্ধ কিয়ারের পুকুরের পারে যখন আপনি দাঁড়াবেন ওই সময় আপনি নিজের চেহারাটাই শুধু দেখবেন বাদাত ফিহিস সামাউ বিলাম তিরাইন আপনি নিঃসন্দেহে ওই পুকুরের মধ্যে আসমানকেও দেখতে পারবেন আসমান কত কি আর জানি বলেন কত কি আর হিসাব আছে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
এবার আসমান দেখা যায়, এক কিয়ার নয়, দুই কিয়ার নয়, বিশাল আসমান। ওই পুকুরের মধ্যে দেখা যায়, পুকুর ছোট হইতে পারে কিন্তু আসমান দেখা যায়, শুধু আসমানটাই দেখা যায় না। কাদা কাশামসু তাবদু ওয়ান নুজুম, সূর্যটা পর্যন্ত দেখা যায়, শুধু সূর্যই দেখা যায় না, তারকাগুলোও দেখা যায়। শুধু তারকা নয়, চন্দ্রটাও দেখা যায়। জ্যোৎস্না রাত যদি হয়, পূর্ণিমা রজনী যদি হয়, 14 তারিখের রাত যদি হয়, ওই রাতের ভিতরে যদি আপনি ওই পুকুরের দিকে তাকাও, চাঁদটা যেমন দেখা যায়, তারকাগুলো যেমন দেখা যায়, সিতারাগুলো যেমন দেখা যায়, সূর্যটাও তেমন দেখা যায়। সূর্য তো আলো বেশি, তত দেখা যাবে। এইবার বলেন না, পৃথিবী বড় নাকি সূর্য বড়? আচ্ছা বলছেন যে আপনারা হিসাব করছেন, কেউ কোনোদিন দুনিয়ার কেউ হিসাব করতে পারছে কোনোদিন? পৃথিবীর শেষ প্রান্তে কেউ যেতে পেরেছে? সূর্য পর্যন্ত কেউ যেতে পেরেছে? কেউ তো যেতে পারে নাই। সবাই তো অনুমান নির্ভর কথাই বলছেন। মানুষ বলে, বিজ্ঞান বলেন পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে। কেউ বলে পৃথিবী ঘুরে, কেউ বলে সূর্য ঘুরে। আমি তো বলি, পেটে যখন খিদা লাগে তখন পুরা দুনিয়াই শুধু ঘুরে, ঠিক না? শুধু সূর্য ঘুরে না আর পৃথিবী ঘুরে না। পেটে যখন খিদা লাগে তখন পুরোটা দুনিয়াও ঘুরে। আল্লাহই তো সমাধান দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ সমাধান দিয়েছেন। এইবার আল্লাহর বান্দা বলেন, সূর্য দেখা যান, চন্দ্র দেখা যান, তারকাগুলো দেখা যান। শুধু তারকা নয়, আল্লাহর বান্দা বলেন, এইবার তুমি একটু চিন্তা করে দেখো, মানুষের অন্তর তো মাত্র এত বড় একটা অন্তর, ছোট্ট একটা অন্তর। ইন্না ফিল জাসাদিল মুদগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলেন, ওইটা যদি সংশোধন হয়ে যায়, পুরোটা বডি সংশোধন হয়ে যাবেন। ওইটার মধ্যে যদি পছন্দরে বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, পুরোটা বডির মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবেন। নবীজি বলেন, ওই গোশতের টুকরার নামটা কি? আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল বলেন, এটার নাম হইল কলব, এটার নাম হইল দিল, এটার নাম হইল অন্তর। দিলটা তো ছিনলেন, অন্তরটা তো ছিনলেন। আল্লাহর বান্দা বলেন, কত বড়ই বা আপনার অন্তর? এতটুকুই অন্তর, গোশতের একটা টুকরা মাত্র। মন্না গঞ্জম দর জমিন ও আসমান, লেখা গঞ্জম দর কুলুবে মুমিনান। আল্লাহ তার ভাষায় বলছেন নাম, কবি বলছে আল্লাহর ভাষায়। আল্লাহ তাআলা জানায় দেন, আমি তো আসমানেও আমার সংকুলান হয় না, জমিনেও আমার সংকুলান হয় না। মুমিনের ছোট্ট একটা অন্তর, গোশতের মাত্র একটা টুকরা, ওই টুকরার মধ্যে আমি আল্লাহ তাআলার সংকুলান হয়ে যান। আল্লাহর বান্দা ওই কথাটাই বলছেন, কাদাকা কুলুবু আরবা বিতাজাল্লি। আরে আল্লাহর ওলি, পীর যারা হয়, ওলি যারা হয়, মুর্শিদ যারা হয়, হক্কানি রব্বানি আল্লাহর ওলি যারা হয়, এদের অন্তরটা এমন, এদের অন্তরটা এমন। কাদাকা কুলুবু আরবা বিতাজাল্লি। আহলে ইলম যারা, ইলমওয়ালা যারা, হাদিসওয়ালা যারা, সুন্নাহওয়ালা যারা, পীর যারা, হক্কানি রব্বানি বলি যারা, এদের অন্তরের দ্বারস্থ হয়ে যাও। এদের অন্তরে যদি উকি দিতে পারো, পুকুরে উকি দিলে আসমান দেখা যায়, খালে উকি দিলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, চন্দ্র দেখা যায়। তুমি যদি আল্লাহর ওলিদের দ্বারস্থ হতে পারো, আল্লাহর ওলিদের কাছে যদি যেতে পারো, আল্লাহর ওলিদের কলবে যদি উকি দিতে পারো, আল্লাহর ওলিদের দিলে যদি তুমি উকি ঝুঁকি করতে পারো, কি পাইবা জানোনি? আল্লাহর বান্দা বলেন, আল্লাহর ওলিদের অন্তরে তুমি মহান আল্লাহ দেখতে পারবে। কি দেখতে পারবেন? বলেন বলেন বলেন। আল্লাহ দেখতে পারবেন। এবার বুঝেছেন অন্তর কিভাবে পরিষ্কার হয়? বলে অন্তর এইভাবে পরিষ্কার হবে। একটা লাভ হইল, যদি হালাল খাইতে পারেন, রাসূল বলছেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত যদি কেউ হালাল খাইতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নব্বরাল্লাহু কালবা, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দিবেন। 2 নম্বর কথা বলছেন, ওয়া আজরা ইয়ানাবি আল হিকমাতি মিন কলবিহি আলা লিসানিহি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা তার অন্তরকে জ্ঞান, বিজ্ঞান আর প্রজ্ঞার ঝর্ণা ধারা বানায় দিবেন।
হালাল খাইতে খাইতে যদি অন্তরটা পরিষ্কার হয়, ওই অন্তর থেকে জ্ঞান, বিজ্ঞান, ইলম, মারিফতের কথাই আল্লাহ তাআলা বের করবেন। যারা হালাল খায় এদের কথাগুলো বড় সুন্দর হয়, অন্যজন সন্তুষ্ট হয়ে যায়, অন্তরে প্রশান্তি পায়, এমন কথাই তার মুখ থেকে বের হয়। আর যারা হারাম খায় এদের কথার থেকে জ্ঞান, গুণ আর কোনো ধরনের ধৈর্যশীলতা আর শান্তি প্রশান্তির কোনো বুগ্রাণ পর্যন্ত পাওয়া যায় না। কথা বলে দেখেন। আচ্ছা আসেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। উদুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। দোয়া করলেই যেন দোয়াটা কবুল হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিবে মাতআমাক, তুমি তোমার খাদ্যাভ্যাস হালাল বানায় নাও, তুমি তোমার পানীয় হালাল বানায় নাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি অটোমেটিক মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। শুধু তুমি নয়, আমার সাহাবীরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, আমার উম্মতরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবেন এরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুতরাং ওই আমলটা করলেন। খাদ্য যদি হালাল বানানো যায় তবে চুনারো ঘাটওয়ালা আমরাও মুস্তাজাবুদ দাওয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ, বলেন। আচ্ছা আসেন, এখন দিল্লির ওই বাদশার কথা, পীর সাহেবের কথা মনে আসেনি? কি নাম? এইবার ধরা খাইছেন, শাহে দাওলা। কি? আরে মানুষ ভুলেই তো, মানুষ তো কি করে, আরে বলেন, মানুষ কি করে? ভুলে যায়, ভুলে যায়। আউয়ালুন নাসি আউয়ালুন নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা, প্রথম মানুষ প্রথম ভুলনেওয়ালা। প্রথম মানুষকে উনি প্রথম ভুলে গেছে। কি করেছে? কি ভুলেছেন? ওই দেন, আপনারা বলে দেন না, আপনি বলে দেন তো, আমি বলে দিতাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলা নবীনা আলাইহিস সালাত, কষ্ট হইতেছে আপনার? আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করলেন, একটা জায়গায় রাখলেন। আল্লাহ তাআলা আদম নবীর পৃষ্ঠদেশে আল্লাহ তাআলার ডান হাত ছুঁয়াইলেন, সুবহানাল্লাহ। অতঃপর বাম হাত ছুঁয়াইলেন। আল্লাহর ডান বাম আসলেই কিছু নাই, শুধু আমাদেরকে বোঝানোর জন্য ডান বাম বলেছে। নতুবা আল্লাহর ডানও বাম, আল্লাহর বামও ডান। আল্লাহর বামটাও কি? ডান। কথা বুঝেছেন? এটা আকীদা। এটা কি? আকীদা। আল্লাহ তাআলার কোনো বাম নাই, আল্লাহর সবটাই ডান। রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা বিন নূর আইয়ামিনির রহমান। রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে ইনসাফ করে কিয়ামতের দিন এরা আল্লাহর ডান দিকে নূরের চেয়ারের মধ্যে বসবেন। ডান মানে রাসূল বুঝাইয়া দিয়েছেন, ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর এটাও ডান এটাও ডান। সুবহানাল্লাহ বলেন। এর মানে কি? আল্লাহর দুটোই ডান, আল্লাহর মধ্যে বাম বলতে কিচ্ছুই নাই, শুধু আমাদেরকে বোঝানোর জন্য ডান বাম বলা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সাদকা করে মিন তাইয়িবিন, পবিত্র কোনো জিনিস, হালাল কোনো জিনিস, পালক কোনো জিনিস যদি সদকা করেন, ইল্লা আখাযাকার রহমানু বিয়ামিনিহি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার ওই সদকা তার ডান হাত দ্বারা গ্রহণ করেন। কি অর্থ? আল্লাহর সম্মান দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বামও ডান, ডান তো ডান, ওই বামটাও কি ডান। তবে ডান কেন বললেন? বলে সম্মান দিলেন। আপনারটা এত সম্মানী আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা কবুল করেন। সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলছিলাম, আল্লাহ আদম নবীর পিঠে ডান হাত এইভাবে রাখলেন,
অতঃপর বাম হাত রাখলেন। ডান হাত রাখার পরে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষ দুনিয়াতে আসবে এদের আত্মা বের হইল। কিয়ামত পর্যন্ত যত বদকার মানুষ দুনিয়াতে আসবে এদের আত্মা বাম হাত রাখার পরে বের হইল। এদেরকে আল্লাহ একটা ময়দানে রাখলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আম্বিয়া বাবু বাদইল খালকের মধ্যে এই সমস্ত রিওয়ায়াতগুলো বারবার আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুলুদুম মুজান্নাদা। আল্লাহ তাআলা ওই দিন রূহগুলোকে একটা ময়দানের মধ্যে রেখেছিলেন। কোনো সিরিয়াল ছিল না, কোনো লাইন ছিল না, কোনো কাতার ছিল না, কোনো কাতার নাই, কোনো লাইন নাই। লাইন ছাড়া, কাতার ছাড়া আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে, সবার রূহকে আল্লাহ তাআলা আদম নবীর পিঠ থেকে বের করে দণ্ডায়মান করেছিলেন। ওই দিন আপনি আমি কেউ তো সামনাসামনি ছিলাম, কেউ তো মুখামুখি ছিলাম, কেউ পিটাপিটি ছিলাম, কেউ তো বা একটু মুখামুখি একটু পিটাপিটি। আল্লাহ রসুল বলছেন রূহ জগতে যারা সামনাসামনি ছিল এদের মধ্যে মহব্বত তৈরি হয়েছে দুনিয়াতে। রূহ জগতে যারা পিটাপিটি ছিল এদের মধ্যে দুনিয়ার জগতে দুশ্মনী সৃষ্টি হয়েছে। এজন্য দেখা যায় মায়ের পেটের ভাই দুশ্মনী আছে, মায়ের পেটের ভাই না কোথাকার চট্টগ্রামের সিলেটের, কিন্তু বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। সবটাই রূহ জগতের প্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন উনার একটা সন্তান, উনার একটা সন্তানের চেহারাটা ছিকছিক করছে, ঝলমল ঝলমল করছে। আদম নবী আল্লাহকে প্রশ্ন করলেন ওই চেহারাটা কার? এত সুন্দর চেহারা, এত ঝলমল চেহারা, এত চকচক করছে, এত সুন্দর চেহারা, এত আপনার শুভ্র চেহারা, এত সুন্দর চেহারা, ওই চেহারাটা কার? ওই চেহারাটা কার? আল্লাহ তাআলা জবাব দিলেন ওই চেহারা তোমার সন্তান দাউদ নবীর চেহারা। কার চেহারা? ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলাম ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তাইর ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নিয়ামত দান করেছেন। এইবার নবী আদম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার সন্তান দাউদ চেহারাটা বুঝি এত সুন্দর, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, সুন্দর চেহারার প্রতি আকর্ষণ মানুষের আছে না নাই? আল্লাহ তাআলা তো নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন। সর্বক্ষেত্রে সুন্দরের কথা বলা হয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছেন, কে সুন্দর আমল করে আল্লাহ দেখতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুসনুস সুআলে নিসফুল ইলম। সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক। সুন্দরের কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দানা ফা আহসানা ওযুআ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ওযু পড়ল, সুন্দরভাবে ওযু পড়ল, সুম্মা খারাজা ইলাল মসজিদে, অতঃপর মসজিদের দিকে বের হইল, মানে সুন্দরটা কার কাছে পছন্দ? আল্লাহ তাআলার কাছে পছন্দ। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় আমলে সালেহের কথা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা সুন্দর সুন্দর আমল, যারা ঈমান আনেন এবং নেক আমল করে, নেক আমলের ব্যাখ্যা মুফাসসিরিন کرام দিয়েছেন। ইমাম বায়জাবি নেক আমলের ব্যাখ্যায় লিখেন আল্লাযী হাসানাহু শারহু আল্লাযী সাওয়াকাহু শারহু ওয়া হাসানাহু। যেই আমলকে শরীয়ত অনুমোদন দিয়েছে এবং সুন্দর বলেছেন, মানে সুন্দর আল্লাহর কাছে বড় পছন্দনীয়। সুন্দরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আসেন যেই কথাটা বলতেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চেহারার মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন আল্লাহ কাম উমরুহু। আবার ওই সন্তানের বয়সটা কি পরিমাণ হায়াত আপনি তারে দিয়েছেন? আল্লাহ তাআলা জবাব দেন আদম তোমার সন্তান দাউদকে আমি বয়স দিয়েছি ৬০ সানাতান। আমি আল্লাহ তোমার সন্তান দাউদকে ৬০ বছর হায়াত দিয়েছি। কত বছর? কত? চেহারা সুন্দর কিনা? যারা সুন্দর হয়
মানুষ মনে মনে ভাবে এরা যেন লম্বা দিন বাঁচে। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ মাত্র 60টা বছর ওনাকে দিলেন। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী। আল্লাহ পরওয়ারদিগার আলম বলেন হ্যাঁ 60 বছরে। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ জিদহু মিন উমরি 40 সানাম। আয় আল্লাহ আমার হায়াত থেকে আমার সন্তান দাউদের জন্য আপনি 40 বছর বাড়ায়া দেন। কত বছর? 40 বছর বাড়ত। এখন আদম নবীর হায়াত কত? বলে আদম নবীর হায়াত ছিল 1000। কত? 40 গেলে থাকবো কত? 900। আর বাড়বো কার? ছিল কত? বাড়ছে কত? টোটাল কত? 100 বছর। আদম নবীর ছিল কত? কমছে কত? রয়েছে কত? আজরাইল কোন মানুষের জান নিতে আসায় দেরি করছেন কোনদিন? না, দেরি হয় কোনদিন? আজরাইলের জীবনেও কি হয় না? দেরি হয় না। যে সময় এই সময়ই আজরাইল হাজির। হযরত আদমের বয়স যখন 960 পুরা হইল, আজরাইল হাজির। কে হাজির? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম তো জানেন আজরাইল কেন এসেছেন? জান নেওয়ার জন্য এসেছেন। ওনার ডিউটি তো হইল জান কবজ করা। ওই ডিউটির জন্যই তো আজরাইল এসেছেন। হযরত আদম আজরাইল আলাইহিস সালামকে বলেন, আজরাইল বড় অসময়ে চলে আসলেন দেখি। সময় আসছেন না অসময়ে? কিন্তু আদম নবী কি বলছেন? বড় অসময়ে আসলেন যে। আজরাইল বলেন না তো, সময়ই তো এসেছে। বলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে আদম নবী বলেন আমার এখনো 40 বছর বাকি। কত বছর? কি তখন আপনারা বিচার মতো বাকি আছে না শেষ? কেমনে শেষ হয়েছে? কারে দিছেন? আদম নবীর মনে আছে? বলেন মনে নাই? আদম আলাইহিস সালাম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কথা বলেন যে আদম নবী বলেন না তো আমার তো এখনো মৌতের টাইম হয় নাই, আমার তো মৌতের এখনো বাকি আছে। বলে 40 বছর বাকি আছে। হযরত আজরাইল বলেন কেমনে বাকি? আপনার তো বাকি থাকার কোনো কথাই না। বলে কেন? বলে আপনি তো আপনার সন্তান দাউদ নবীরে দিয়ে দিয়েছেন। আদম নবী বলেন আমার তো মনে হয় না। আমাদের দেশের লোকজন বলে না আমার কি হয় না? মনে হয় না। আজরাইল এরপরে জোর দিয়ে বলছেন দিছেন আপনি? আদম নবী এখন জোর দিয়ে আমি দিছি না। আল্লাহ রাসূল বলেন নাসিয়া আদম ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া আনকারা আদম ফাআনকারাত যুররিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য ওনার সন্তানেরাও ভুলে যায়। আদম নবী অস্বীকার করে বসেছেন, এই জন্য ওনার সন্তানেরাও অস্বীকার করে। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা আপনারা ভুলবেনই তো দিল্লির ওই ফিরের নাম শাহে দৌলা। এখন কিসের সম্ভাবনা? এটা বলছেন বন্যার সম্ভাবনা। এখন সকলেই গেছে দোয়া চাইতো। কেন গেছে? উনি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই দোয়া কি হয়? কবুল হয়। এমন একজন লোক যদি পেতেন তাহলে তো আর দুনিয়া একবারে বেড়া পার হয়ে যেতেন। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলির কাছে গেছেন আর বলছেন আল্লাহর ওলি বন্যা আসার পুরা সম্ভাবনা, একটু দোয়া করেন আল্লাহ যেন বন্যা থেকে আমাদেরকে বাঁচান। বেড়িবাঁধ থাকে না বন্যার পানি থেকে বাঁচার জন্য,
বেড়িবাদ থাকে। আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ আমি দোয়া করছি। আচ্ছা, আপনারা ওই যে বাঁধ কাটে বা যে কোনো কিছু জমিনে আপনার কিছু কাটার জন্য যে বেটা ব্যবহার করা হয়, ওইটা কুদাল কয়নি আপনারা দেশে? কেটা কয়? তো সিলেটের সাথে মৌলভীবাজারের সাথে মিলিত আছে, কুদালই বলে। এখন উনি বলেন আমাকে তোমরা একটা কুদাল এনে দাও। আল্লাহর বান্দারা বলেন, কুদাল দিয়ে করবেনটা কি আপনি? উনি বলেন, আমি কুদাল দিয়ে ওই বাঁধটা কেটে দিই। ওনারা কি এর জন্য এসেছিলেন? কেন এসেছেন? আরে দোয়া করবেন বন্যাটা যেন না আসে, বাঁধটা যেন না ভাঙ্গে। উনি কি বলছেন? কুদাল এনে দাও, আমি কি করে দিই? কেটে দিই। আল্লাহর বান্দা বলেন, আমরা না আসলাম আপনার কাছে, আপনি বাঁধটা যেন না ভাঙ্গে এর জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আপনি কেটেই দিতে চাচ্ছেন। বিষয়টা কি উল্টো হয়ে গেল না? আল্লাহর বান্দা বলেন, জিদো রেখে মাওলা, ইদো রেখে শাহে দৌলা। যেদিকে মাওলা আল্লাহ, এদিকেই শাহে দৌলা। আল্লাহ যেদিকে বলেন, আল্লাহ যেদিকে আমিও সেদিকে। আল্লাহ যদি আমাদেরকে বন্যায় বাসায় খুশি হয়ে যান, তো আমাদেরকে এর বিরুদ্ধে যাওয়ার কি অধিকার আছে? আমরা বন্যাতে বেশি যাই না, কি অসুবিধা? বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ওই কথা তো আপনাদের জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, আপনার কোন কোন সময় জিম্মাদারি আর ডিউটি পালন করতে বেশি কষ্ট হয়েছে? উনি বলেন, কিছু কিছু সময় বেশি কষ্ট হয়েছে। তন্মধ্যে একটা সময় হচ্ছে যখন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তখন আমাকে বলা হয়েছে জমিনে আসার জন্য, আগুনকে আদেশ করার জন্য, আগুনকে নাতিশীতোষ্ণ এসি এয়ার কন্ডিশন বানিয়ে দেওয়ার জন্য আমি খুব দ্রুত এসেছি। আজরাইল আসলেন, হযরত জিবরিল আমিন আসলেন। আসার পরে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? উনি বলছেন, না না, সাহায্যের তো কোনো প্রয়োজন নাই। কেন আপনি আমাকে সাহায্য করবেন? নমরুদ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে। নমরুদকে এই ক্ষমতা কে দিয়েছেন? কে? আল্লাহ যদি নমরুদকে ক্ষমতা দিতেন না, তো নমরুদ কি আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারত? পারত না। তো নমরুদকে তো শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এর অর্থ হইল আল্লাহ আমাকে আগুনে নিক্ষিপ্ত হতে দেখতে পছন্দ করেন, তাই তো? তবেই তো আল্লাহ নমরুদকে এই শক্তি দিয়েছেন, সেজন্য আমাকে আগুনে ফেলে দে। এর মানে আল্লাহ আমাকে আগুনের গর্তে দেখতে পছন্দ করেন। তো আল্লাহ যেটা পছন্দ করেন, আমি এর বিরুদ্ধে কেন যাব? জিদর হে রেদায়ে জালিল, ইদর হে রেদায়ে খালিল। আল্লাহর বান্দা বলেন, যেদিকে আল্লাহ সন্তুষ্ট সেদিকে তো আমিও সন্তুষ্ট। সেদিকে তো কি? আমিও সন্তুষ্ট। আল্লাহ যদি আমাকে আগুনে দেখতে পছন্দ করেন, তো আল্লাহর বিরুদ্ধে আমি কেন যাব? আমি এটাই পছন্দ করি। হযরত শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনেছেন। হযরত শাইখে বাগা বশিরউদ্দিন শাইখে বাগা মদনী রাহিমাহুল্লাহু তাআলার আজল্লে খলিফা, খুলাফাদের মধ্য থেকে উল্লেখযোগ্য একজন খলিফা। হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাইহিকে গওহরপুরী যিনি বানিয়েছিলেন, হযরত বশিরউদ্দিন শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহি। হযরত গওহরপুরীকে তো চিনেন, হযরত নূরউদ্দিন গওহরপুরী রাহিমাহুল্লাহু তাআলা মুহাদ্দিস সাহেব নামে মানুষ চিনে। উনাকে যিনি নূরউদ্দিন গওহরপুরী বানিয়েছেন, হযরত বশিরউদ্দিন শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে একদল গেছেন আর বলছেন, হুজুর দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি দেন। বৃষ্টির জন্য বৃষ্টি তলব করতে হয়, ইস্তেসকা করতে হয়, আল্লাহর কাছে বৃষ্টি চাইতে হয়। ওই যে কয়েকদিন আগে যে পরিমাণ আপনার গ্রীষ্মকালীন একটা মৌসুম গেল, খরার মৌসুম বলে আমাদের দেশে, ওই সময় কত মানুষ আমরা দোয়া করেছি বৃষ্টির জন্য, তাই না? ওইটাকে সালাতুল ইস্তেসকা বলা হয়, বৃষ্টির জন্য দোয়া বলা হয়, বৃষ্টির জন্য নামাজ বলা হয়। বৃষ্টির জন্য নামাজই শর্ত নয়, দুয়ার মাধ্যমেও ইস্তেসকা হয়। আল্লাহর বান্দা হযরত শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহিকে বলছেন ওনারা, দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেন। উনি বলেন, তোমরা তো আমাকে আল্লাহর দরবারে সুপারিশ মানছো। কি মানছো? বুঝেন তো আমার কথা? সুপারিশ যিনি করেন মানে লবিং দর্শক, লবিং করতাম আমি আল্লাহর সাথে। এখন আল্লাহর সাথে তো আমার তেমন একটা সম্পর্ক নাই। সুবহানাল্লাহ কইবেন? আল্লাহর সাথে আমার তেমন একটা কি নাই? সম্পর্ক নাই।
আরে সম্পর্ক আছে তো, কিন্তু স্বীকার করছেন না আর বুঝছেনও না। বুঝছেনই না যে সম্পর্ক যে আছে, কেমনে কইতাম আল্লাহ কি আমাকে পছন্দ করেন? আমি তো আল্লাহকে পছন্দ করি, তবে আল্লাহ যে আমাকে পছন্দ করেন ওইটার তো কোনো নিশ্চয়তা আমি দিতে পারবো না। আসলে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু মানুষকেই পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদাউ কুলুবুহুম মাসাবিহুল হুদা ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন। রাসূল বলেন আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদের মধ্যে এমন কিছু নেককার পিওর আল্লাহর ওলি মুত্তাকি পরহেজগার যারা গোপনে থাকতে পছন্দ করে, মানুষের সামনে হাইলাইটস হতে চায় না, উপস্থাপন হতে চায় না, এদেরকে আল্লাহ পছন্দ করেন। এদের অন্তরটা কেমন? বলছেন এদের অন্তর না, এদের অন্তর যেন গেথায়তের মশা। আমরা ওদেরকে চিনি না, জানি না, ওরা আমাদের পাশেই আছে, কিন্তু আমরা দূরে তালাশ করি। ওরা আমাদের পাশেই থাকে, আমরা দূরে দূরে তালাশ করি। ওরা আমাদের কাছেই থাকে, দূরে দূরে আমরা তালাশ করি। ইয়াখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন। এদের অন্তরে কোনো অন্ধকারাচ্ছন্ন নাই, অমানিসা নাই। আসেন শেখ বাগা রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর সাথে তো আমার এমন কোনো সম্পর্ক নাই যে আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন, তবে যা আচ্ছা দেখি কি করা যায়। এখন উনি খাদিমকে বলছেন, রে আমার একটা কমল আছে, শীতের দিন বৃষ্টির দরকার, তো ওই সময় যেসব বৃষ্টি হয় না, ওই সময়টা শীতের মৌসুম থাকে। উনি কমল বুঝে